নরসিংদী রায়পুরায় ৫ জনের পর উদ্ধার হলো ট্রেনে কাটা আরও এক লাশ। কারণ অজানা। ঢাকা সিলেট চট্টগ্রাম রেলপথ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ৩০ বছর। রবিবার ৮ জুলাই বেলা ১১টা ৫০ নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর রেলগেটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে রবিবার ভোরে উপজেলার কমলপুর ট্রেনে কাটা পড়ে আরও ৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে দুটি পৃথক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ। তবে কেন তারা কাটা পড়লেন বা পেছনের কারণ এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তি রেললাইনের উপর উঠে শুয়ে পড়েন। ওই সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। চেহারা বিকৃত হওয়ায় নিহত ওই ব্যক্তিকে কেউ শনাক্ত করতে পারেনি। খবর পেয়ে লাশ উদ্ধারের কাজ করছে নরসিংদী রেলওয়ে পুলিশের সদস্যরা। এদিকে একই দিনে ভোরে উপজেলার কমলপুরের চিটাগং মেইলের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ৫ জন নিহত হয়। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছর। পৃথক দুটি দুর্ঘটনায় এ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান সহকারী পুলিশ সুপার আফসান আল আলম। ঘটনা শোনার পর আমরা রায়পুরা থানা পুলিশ এবং রেল পুলিশ আসছি। এরকম ৫ জন অজ্ঞাত ব্যক্তির লাশ রেললাইনের পাশে পড়ে রয়েছে। তো ঘটনা সংবাদ পেয়ে এসে আমরা পরিচয় শনাক্ত তো এখনো পরিচয় শনাক্ত হয়নি। আমরা ঘটনাটা ৫ জন মানুষের মৃত্যু আমরা গুরুত্বের সহিত খতিয়ে দেখবো। আমরা ইতিমধ্যে পিবিআইকে খবর দিয়েছি ঘটনা শনাক্ত করার জন্য। আসলে এদিকে এরকম যে ট্রেনে কাটা পড়ে মারা গেছে নাকি কোনো হত্যাকাণ্ড সংঘটিত পর ট্রেন লাইনে লাশ ফেলে আমাদের ধারণা মতো যে ট্রেনে কাটা পড়ে গেছে। আমরা অলরেডি তাদেরকে এমন মানে চেনার মতো কোনো উপায় নেই। একটা দুটো করে বিভিন্ন জায়গায় পড়ে আছে, চেনার মতো না। খুব একটা মনে খুব দুঃখজনক কথা। হঠাৎ এরকম একটা ঘটনা যেগুলো আসলে কখন যদি সেটা কেউ বলতে পারতো।